হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালোই রয়েছো, আর আমরাও বেশ ভালোই রয়েছি। আজ হলো বুধবার, আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 10:30। তো আজকে মেয়ের এক্সাম ছিল, তো সবাই মিলে দেখো স্কুলে চলে এসেছি, আর মেয়েরা পরীক্ষার হলে ঢুকে গেছে। আমরা মায়েরা মিলে ছোটোখাটো পিকনিকে মজেছি। দেখতে পাচ্ছ, সবাই দলবদ্ধভাবে বসে পড়েছে আর প্যাকেট দিয়ে, ওই পেপারগুলো দিয়ে আর কি ঠোঙা বানাচ্ছে। আমাদের বন্ধু রুমেলা ওই পেপারগুলো নিয়ে এসছে বসার জন্য। তো আমাদের না এটা খুব ভালো কাজে লেগে গেল। এগুলো দিয়ে আমরা ঠোঙা বানাতে শুরু করে দিয়েছি। আর এদিকে বালতি ভর্তি মুড়ি, চপ, চানাচুর, শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, আদা কুচি, সঙ্গে রয়েছে আম তেলও। দেখতে পাচ্ছ, এক বালতি মুড়ি নিয়ে মাখতে শুরু করে দিয়েছে। আর যে মুড়ি মাখছে সে হচ্ছে আমাদের টিম লিডার। ও ছাড়া কিন্তু এই পরিকল্পনাটা পুরো বৃথা হতো। সমস্ত দলটার পরিচালনা কিন্তু ওই করে থাকে। আর আমরা জানো তো সবাই মিলে ঠিক করেছি পিকনিক করতে যাব। তবে ডিসেম্বরে কোনোভাবেই সেটা পসিবল হলো না। সবারই কিছু না কিছু সমস্যা থেকেই যাচ্ছে। সেই কারণে সেটা জানুয়ারিতে করা হলো। জানুয়ারির ফার্স্ট উইকে আমরা স্কুলের সমস্ত বাচ্চা আর তার মায়েরা মিলে পিকনিক করব। সেখানে কিন্তু আমাদের কর্তামশাইরা নট অ্যালাউড। তাদের কিন্তু অ্যালাউ করা হবে না, কারণ তারাও সবাই পিকনিক করতে যায় বন্ধুরা মিলে। তাহলে আমরা কেন বাদ থাকি? আমরাও যাব বন্ধুরা মিলে পিকনিক করতে। তাই সবাই মিলে ডিসিশানটা নিয়েই নিলাম, আমরা 7ই জানুয়ারি পিকনিক করব। সেদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, তবে আজকের ভিডিওটাই বা বাদ যায় কেন বলো? দেখতে পাচ্ছ তো সবাই কেমন হুড়মুড় করে পড়েছে ঠোঙা নিয়ে মুড়ি খাবে বলে। আর আমাদের টিম লিডার বড্ড জলি, ও কিন্তু খুব মিশুকে। এই জাস্ট কিছুদিন হলে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে। তার আগে না স্কুলে আসতাম, মুখ চেনা ছিল, তেমন বেশি কথা কখনো হয়নি। আসলে কি বলো তো, আমি তো প্রতিদিন স্কুলে আসি না, এরা সবাই রেগুলার, শুধু আমি অ্যাবসেন্ট থাকি, কারণ আমি এই পরীক্ষার দিনগুলোতেই আসি। আমার তো বাড়িতে একটু কাজের চাপ থাকে, যেহেতু ব্যবসার দিকটা আমাকে দেখতে হয়, প্লাস রান্না, সব মিলিয়ে সেই নাজেহাল অবস্থা। আমি শুধু এই এক্সামের দিনগুলোতেই আসি, জানো তো। তারপরে দেখতে পাচ্ছ টিম লিডার বাড়ি থেকে কফি বানিয়ে নিয়ে এসছে। তবে জানো তো, কিছুটা কফি কিন্তু কম হয়ে গেছিলো। প্রথম দিকে আমি বুঝতে পারিনি পরিমাণটা, ওই জন্য একটু বেশি বেশি করেই ঢেলে দিয়েছি। একটু কম করে দিলে কিন্তু সবার হয়ে যেত। জাস্ট দুজন বাদ পড়ে গেছে। পরে ওরা বললো আমরা কফিটা খাই না। তাই শুনে পরে ভালোই লাগলো। যদি খেত দিতে পারতাম না, তখন খারাপ লাগতো, তাই না? কারণ একসঙ্গে সবাই আছি, দুজন খাবো দুজন খাবো না, সেটা তো হয় না। দেখতে পাচ্ছ তো, ওরা যেই বললাম ভিডিও করব অমনি পোজ দিতে শুরু করে দিয়েছে সবাই মিলে। আর টিম লিডার কিন্তু প্রচুর খায়, সে কিন্তু বালতি নিয়েই বসে পড়েছে। অলরেডি সে এক বালতি খেয়েও ফেলেছে। আর কিভাবে মস্তি করছে দেখতে পাচ্ছ। আমরা সবাই মিলে না দিনটা দারুণ কাটালাম। যেন মনে হলো আমরা সেই স্কুল লাইফে ফিরে গেছি। স্কুল জীবনটা কি মজারই না ছিল। যখন এইসব কথা মনে পড়ে তখন ভাবতাম স্কুল লাইফটা কি মজারই না ছিল। কিন্তু দেখলাম এই বাচ্চাদের সোর্সে আমাদেরও কিন্তু স্কুল লাইফে ফিরে যাওয়া হয়ে গেল। তারপরে দুপুরে যে যার বাড়িতে চলে এলাম। দুপুরবেলা একটু চোখটা লেগে গেছিলো। সন্ধ্যাবেলা উঠে টিফিন করে নেওয়ার পর রাতে কি রান্না হবে রাতে কি রান্না হবে বলে এই একটু সমালোচনা চলছিল। হঠাৎ করে কর্তামশাই বলে ফেলো, তাহলে ঝটপট করে পরোটা বানিয়ে ফেলো তো। বললাম পরোটা আমি বানাতে পারি, যদি তুমি আমাকে হেল্প করো। যেমনি বলা তেমনি রাজি। বললো হ্যাঁ, আমি তো হেল্প করবই, তাহলে চলো ঝটপট বানিয়ে ফেলি। তো আমরা ঝটপট দুজনা মিলে চলে এলাম পরোটা বানাতে। আর কি বলো তো, একা একা বানাতে গেলে না প্রচুর গ্যাস পড়ে গো। আর এভাবে করলে গ্যাসটাও সাশ্রয় হয়। আর দেখবে যে কোনো কাজ যদি দুজন তিনজন কিংবা মানে বাড়িতে দু একজন মেম্বার আছে, সবাই মিলেমিশে একটু করা যায় না, তাহলে ভীষণ আনন্দের হয় গো। দেখবে কষ্টের কাজও না কীভাবে যেন হয়ে যায় তুমি বুঝতেই পারবে না। আর আজকে না অনেকগুলোই পরোটা ছিল, প্রায় 21 পিস। কীভাবে যে কখন বেলা হয়ে গেল আর শাঁকাও হয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। আর পরোটাগুলো না আজকে ভীষণ ভালো হয়েছিল, খুব টেস্টিও হয়েছিল, খাস্তাও হয়েছিল। আর কি বলো তো, এই পরোটা বেলাটা না আমি কিন্তু শিখেছি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে। আমার তখন
ওই 18-19 বছর যখন আমার বিয়ে হয়েছিল, তো তখন আমাকে পরোটা বেলতে ফার্স্ট দেওয়া হয়েছিল। আমি না পরোটার এই ফোল্ডিং ব্যাপারটা না ঠিকঠাক মনে রাখতে পারতাম না, কখন কোন দিকে ফোল্ড করব এই বিষয়টা না বারবার গুলিয়ে ফেলতাম। আর শ্বশুরমশাই কিন্তু বারবার শিখিয়েছে। তারপরে আমি এখন দেখো শিখে গেছি। আসলে নেই করে 15 বছরের সংসার জীবন আমার, এখনও যদি না পারি আর কবে পারবো, তাই না? তো দেখো পরোটাগুলো কালারটাও খুব সুন্দর হয়েছে গো। আর পরোটাটা না আমি কোনো সময় ময়দা আর আটা যে কোনো একটা দিয়ে করি না, দুটো মিশিয়েই করি। যারা অনেকে আটার পরোটা খেতে ভালোবাসো না, তারা কিন্তু কিছুটা ময়দা মিশিয়েও করতে পারো। আর শুধু ময়দা খাওয়া যেহেতু ঠিক নয়, মানে প্রতিদিন তো ময়দা খাওয়াটাও ঠিক নয়। অনেকে দেখবে সপ্তাহে 2-3 দিন পরোটা আমরা খেয়েই থাকি, সেক্ষেত্রে রোজই ময়দার পরোটা খেলে সেটা শরীরের পক্ষেও ঠিক নয়। ওই কারণে তোমরা যদি আটা আর ময়দা মিশিয়ে পরোটা করে খাও, তাহলে দেখবে খেতেও ভালো লাগে, আবার শরীরের পক্ষেও সেটা উপকৃত। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখে সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও, তাদেরকে জানাই অনেক ভালোবাসা। আর যারা যারা ভিডিও দেখো অথচ লাইকও দাও না, সাবস্ক্রাইবও করো না, তাদেরকে বলছি ঝটপট করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, দেরি কিসের? যাই হোক, তো দেখতে পাচ্ছ কর্তামশাই কিন্তু পরোটা ভাজাতে এক্সপার্ট। আসলে সে তো পেটুক মশাই, তাই না? খেতে ভীষণ ভালোবাসে, তার কিন্তু খাওয়াতে কোনো অরুচি নেই। প্রতিদিন তাকে নিত্য নতুন খাবার করে দেবে, তো তার মুখে সারাক্ষণ হাসিই লেগে থাকবে। খেতে বড্ড ভালোবাসে। আমিও যে খেতে ভালোবাসি না তা নয়, তবে চলে যায় মোটামুটি। আজকে যেটা করলাম ঠিক আছে, চলে এটা দিয়েই চালিয়ে নিই, মানে করতেই হবে এমন নয়। তবে কর্তামশাইয়ের কিন্তু একটু মানে মুখটা পাল্টে পাল্টে তাকে খাওয়াতে হবে, জানো তো। আর এই পরোটাটা আমার মেয়েরাও ভীষণ ভালোবাসে। রুটি হলে ছোটোটা আবার খেতে চায় না, তার জন্য তো ভাত রেখে দিতে হয়। তবে লুচি পরোটা হলে সেও খেতে ভালোবাসে, তাহলে আর কথাই নেই। আর এখন যেহেতু শীতকাল, নলের গুড়ের মিষ্টি, তো মিষ্টি দিয়ে পরোটা খেতে তো আরও টেস্টি লাগে। আর এই পরোটাটা না তোমরা কিন্তু চিনির পুর ভরেও বানাতে পারো। পরোটাটা বেলার সময় যদি তার মধ্যে কিছুটা 1 চামচ চিনি ফেলে দাও, তাহলে সেই পরোটাটা তেলে ভেজে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে গো। তবে আমি তোমাদের সঙ্গে ওইভাবে পরোটা ভেজে একদিন শেয়ার করব। আর এই যে পরোটার গন্ধটা ছড়িয়েছে না, এইটা দেখে ভুলু তো আর কিছুতেই ঠিক থাকতে পারছে না, যেন একদম মাতলামি করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে, কখন সে খাবে। কিন্তু পরোটাটা যেহেতু তেলে ভাজা, আর এই তেলে ভাজাটা খাওয়ালে না ওর ভীষণ পেট খারাপ হয় গো, পেটটা ছেড়ে দেয়। এই কারণে ওকে আমি তেলে ভাজাটা খাওয়াবো না। যে কড়াইতে আমি আটাটা মেখে নিয়েছিলাম, সেই পাত্রের ভেতরেই কিন্তু আমি পরোটাটা ভেজে নেব। তেল ছাড়াই বেলবো আর তেল ছাড়াই ভেজে নেব। দেখতে পাচ্ছ এটাতে কিন্তু আমি তেল ইউজ করিনি। এবার ওই সামান্য একটু বেলুন চাকিতে লেগে আছে, ওটা আর অ্যাভয়েড করতে পারিনি গো। তাহলে আমি কোথায় আর বেলবো বলো, এটাতে তেল লেগেই গেছে অলরেডি। যাই হোক, যেটাতে মাখা হয়েছিল সেই পাত্রে এবার আমি ওটাকে ভালো করে সেঁকে নেব। তারপরে গ্যাসের উপরে এপিট এপিট করে সেঁকে নেব। আর তিনি কিন্তু খাবে বলে ছটফট করছে। আর ও না আমাদের বাড়িতে এসে যেন বড্ড খেতে ভালোবাসে। ওকে আনা হয়েছিল গুপ্তিপাড়ার আমাদের যে বিড়ির কারখানা আছে, ওখানকার কারিগররা ঢোলু আর ভোলুকে আমাদেরকে দিয়েছিল, জানো তো। আর তার আগে না আমি মোটামুটি এই বিড়াল, কুকুর, তারপরে ধরো খরগোশ, এগুলো পোষাটা মানে বাড়ির ভেতরে এগুলো পোষাটা না একদম পছন্দ করতাম না। কিন্তু কিভাবে যে এর ভালোবাসায় জড়িয়ে গেলাম, মায়ায় জড়িয়ে গেলাম, কখন যে ওরা এত কাছের মানুষ হয়ে উঠলো আমাদের, আর আমরাও যে ওর কতটা ভালোবাসার হয়ে উঠলাম সেটা বুঝতেই পারিনি। আসলে কি বলো তো, পাশাপাশি থাকতে থাকতে, ওই যে কথায় আছে না, পাশাপাশি থাকতে থাকতে ভালোবাসাটা ঠিক গড়ে ওঠে গো। আর ওকে না দিয়ে জানো তো কোনো জিনিস খেতেই ইচ্ছা করে না। সমস্ত খাবারই না আমরা ওকে একটু একটু করে দিয়ে থাকি। আর ও জানো তো যেই খাবার দেখবে স্থির থাকতে পারবে না, ছটফট করবে আর পায়ে এসে না একটু ঠুকরে দেবে, পায়ে এসে বারবার ঠুকরে দেবে, মানে ওকে দাও দাও করবে। তো তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।
আর তোমরা আমার কাছ থেকে কে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। দেখতে পাচ্ছ তো কিভাবে ও ছোটাছুটি করছে। আর তোমাদের কার কার বাড়িতে খরগোশ আছে গো? তোমরা কিভাবে এদের লালন পালন করে থাকো সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।